সমাজ সেবার মহান ব্রতই জীবনের মূল মন্ত্র। আর সেই মহামানবতার মন্ত্রকে পাথেয় করে বাড়ি বাড়ি তিনি হয়ে উঠেছেন দুস্থ নিপীড়িত মানুষের পরম বান্ধব, পরম আত্মীয়, হয়ে উঠেছেন প্রকৃত অভিভাবকও। বুধবারের সন্ধ্যায় তার সেই স্বভাবসিদ্ধ মানবতা আবারও একবার মূর্ত হয়ে উঠতে দেখা গেল। তিনি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের RIP প্লট স্থিত একটি ন্যাপথলিন কারখানার ভাটিতে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে ঝলসে যান অমর দাস নামে এক শ্রমিক। বাঁকুড়ার বর্জরা ব্লকের প্রতাপপুর এলাকার বাসিন্দা ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। নরেন্দ্রনাথ বাবুর কাছে এই দুঃসংবাদ পৌঁছে দেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। পঙ্কজবাবু বলেন, দুর্ঘটনার খবর যখন পায় তখন বিধায়ক কলকাতা থেকে ফিরছেন। সারাদিন বিধানসভার অধিবেশনের কাজ করে তখন রীতিমতো ধ্বস্ত অবস্থা নরেন্দার। তাকে এই দুর্ঘটনার খবর জানাতে ইতস্তত বোধ করছিলাম। জানতাম এই দুঃসংবাদ পেলে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়বেন, কারণ কিছুদিন আগে ওনার একটি বড় ধরনের অস্ত্রোপচার হচ্ছে, তার মধ্যে প্রতিদিনের কাজের প্রবল ধকল। কিন্তু এই খবর বিধায়ককে না জানালে উনি আরও দুঃখ পেতেন। তাই বাধ্য হয়ে দুর্ঘটনার খবর তাকে জানানো হয়। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই ঘটল। দুর্ঘটনার খবর শুনেই অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তিনি। তবুও অত্যন্ত ক্লান্ত শরীর নিয়েও ছুটে এলেন কলকাতা থেকে। সারা দিনের মানসিক ও প্রবল শারীরিক ক্লান্তি সত্ত্বেও শটান তিনি পৌঁছে গেলেন বিধাননগরের ওই হাসপাতালটিতে। পঙ্কজবাবু বলেন, নরেন্দাকে দুর্ঘটনার খবর দেওয়ার পর তিনিও পৌঁছে যান ওই হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিক অমর দাসের সাথে দেখা করেন বিধায়ক, দেখা করেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও। আপৎকালীন সমস্যা সমাধানের জন্য পরিবারের সদস্যদের হাতে নরেনবাবু তুলে দেন কিছু অর্থ সাহায্য। আহত ওই ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তার পরিবারের পাশে সব রকম সহায়তা নিয়ে দাঁড়ানোরও আশ্বাস দেন বিধায়ক। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে আহত ওই শ্রমিকের সর্বোন্নত চিকিৎসার যাতে ব্যবস্থা হয় সেই ব্যাপারেও অনুরোধ জানান। বিধায়ক বলেন, আহত ব্যক্তি তার বিধানসভা এলাকার নন ঠিকই, কিন্তু মানুষ বিপদে পড়লে মানবিক বোধ থেকেই তিনি শতপ্রবৃত্ত হয়ে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এক্ষেত্রেও তিনি সেটাই করেছেন। বিধায়ক বা রাজনৈতিক নেতা হিসেবে নন, একজন মানুষ হিসেবে। নরেন্দ্রনাথ বাবুর এই মানবিক মুখ দেখে আপ্লুত ওই ন্যাপথলিন কারখানার অন্যান্য শ্রমিক কর্মচারী থেকে এলাকার প্রতিটি সাধারণ মানুষই। সর্বোপরি নরেনবাবুর এই আন্তরিক ব্যবহারে এক রাশ কৃতজ্ঞতা ঝরে পড়েছে আহত ওই শ্রমিকের পরিজনদের কণ্ঠ থেকেও। ব্যবস্থা করে দাও, আপনারা তো অনেকটা দূর করতে যাবেন, আবার আসবেন। ঠিক আছে, এখন আমরা আসলে ভাড়া দরকার হবে, টাকা পয়সা নেবো, ঠিক আছে। তারপর আমরা আরো যা সাহায্যের দরকার দেবো, প্রতিদিন আসতে হবে, না হবে কোথায় টাকা। হ্যাঁ, ঠিক আছে, তারপর আমরা আবার আসবো। আমার ছেলে পেলের সবাই থাকবে, আমাদের অঙ্কিতা কাউন্সিলর আছে, সবসময় খবর নেবে। তুমি এখানে থাকো আমাদের ইয়েতে বাবুনারা হসপিটালে করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সবসময় থাকতে পারবে। আমরা একসাথে সঙ্গে যা দরকার আমরা হেল্প করবো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।